অনেক জায়গায় তো বাবার সাথে আপনি ফ্রেম শেয়ার করেছেন। খুব হুম, স্বাভাবিক ব্যাপার। হুম, বাবার সাথে করেছেন, সিনেমার লিজেন্ড তার সাথে করেছেন। আ আমি যতদূর মনে পড়ে যে আপনি একটা কনসার্টে হুম। আপনার বাবা যখন আপনার পাশে দাঁড়ালেন এবং সামনে হ্যাঁ। অনেক মানুষ। ওই স্মৃতিটা একটু বলেন। মানে আচ্ছা, এই how স্মৃতিটা you না felt actually? it's not about how I felt, it's about how my father let me feel. গাজীপুর বা কোথাও এরকম একটা কমিউনিটি পুলিশদের একটা অনেক বড় কনসার্ট। মানে কত মানুষ ছিল আমি আপনাকে গুণে বলতে পারব না। আ সবকিছুই কম হয়ে যাচ্ছিল। মানে সাউন্ড কম পড়ে গেল। সবকিছুই কম। মানে এত বেশি ওভারফ্লো হয়েছিল অডিয়েন্সের এবং অনেক সারাদিনের রোদ, গরম মিলে মানুষ অপেক্ষা করতে, করতে মানুষ একটু অডিয়েন্স আস্তে, আস্তে ওই যে একটু মানে ডাউন হয়ে যাচ্ছিল। উচ্ছ্বাসটা আর দেখা যাচ্ছিল না। ঠিক ওরকম একটা সময় এশার নামাজের পরে গানের, নাচের পার্টটা শুরু হয়। যেখানে আমার বাবা ছিলেন আমন্ত্রিত অতিথি, পারফর্মার না। তো অনেক পারফর্মারের ভিড়ে আমি একজন ছিলাম এবং আব্বুর আমি কিন্তু একসাথে যাইনি। ওখানে গিয়ে আব্বুর সাথে আমার দেখা হয়েছে। যে দেখি আব্বু বসা। আব্বু বলল, "তুমি তোমার আজকে এখানে প্রোগ্রাম?" আমি তো জানতাম না। এভাবে দেখা। যেটা হচ্ছিল যে যখনই কোনো শিল্পী উঠছিল অডিয়েন্স থেকে না কোনো রেসপন্স, স্বতঃস্ফূর্ত রেসপন্সটা আসছিল না। কারণ তারা অলরেডি সারাদিনের গরমের কারণে এবং ক্লান্ত আরকি। এত মানুষ তো সেই ব্যাপারটা হচ্ছিল না। তা আমার কাছে মানে মনে হচ্ছিল আজকে আব্বুর সামনে আমি গান গাবো আর আজকেই অডিয়েন্স একটা ডাল দিয়ে মনে হচ্ছে। ডাল একটা অডিয়েন্স মানে আজকে পুরা দিনটা ব্যর্থ, শোটাও ব্যর্থ। তো যাই হোক আমি অত কিছু ভাবি না যে কি গান গাবো, কি হবে। ওটা জাস্ট আব্বুর কারণে একটু অ্যালার্ট ছিলাম। তো যাক আমার নামটা যখন ঘোষণা হলো, হঠাৎ করে দর্শক ম্যাজিকের মতো আম জেগে উঠল এবং একটা ভয়াবহ চিৎকার দিয়ে তারা আমাকে স্বাগত জানালো। এবং আমি মঞ্চে উঠার আগ পর্যন্ত মানে তাদের উচ্ছ্বাস, চিৎকার এবং আমার নাম ধরে তালে, তালে ডাকা। হ্যাঁ? তো আমি তো এটাতে খুশি। মানে আমার হচ্ছে আমার বাবার সামনে একটা সুন্দর ইয়ে করা আ পারফরম্যান্স। তো হঠাৎ দেখলাম অডিয়েন্স মানে আনন্দ করা শুরু করল। আমিও মঞ্চে দেখলাম যে এখন আর আব্বুর দিকে তাকালে আমি আমার স্টাইলে আর পারফর্ম করতে পারব না। সো আমি ওই জায়গাটা ব্লক করে আমি আমার মতো করে যেভাবে আমি নেচে গেয়ে দর্শকদের আনন্দ দেই, সেটাই করলাম। এবং এসে আবার এসে সুরসুর করে আব্বুর পাশে এসে বসে আছি। আব্বু ভালো-মন্দ কিছুই বলতেছে না। হঠাৎ করে আব্বু বলল, "তুমি কখন বাসায় যাবা?" আমি বলছি যে, "তুমি যখন যাবা আমি তোমার সাথে বের হয়ে যাব।" সে বাসায় গিয়ে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া জানাবো। আমি না আমি বলছি, "হ্যাঁ আব্বু ঠিক আছে।" বলে, "কারণ আল্লাহ তোমাকে অনেক দিছে। আর তুমি জনপ্রিয় আমি জানতাম। তুমি এত জনপ্রিয় আমি জানতাম না।"